তো, আর যেহেতু ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ বলেন বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও বান্দাকে স্মরণ করি, বান্দা যদি আমাকে ডাক দেয় আমিও ডাকের জবাব দেই। তার মানে হচ্ছে জিকির। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। উচ্চ আওয়াজে সবাই পড়ুন, আল্লাহ 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 সব ডালে না বৈশা কোন রঙের ডাক ডাকে রে, পাখি সব ডালে না বৈশা কোন রঙের ডাক ডাকে রে, কোন রঙের ডাক ডাকে রে, কি না মধু লাগে রে। আল্লাহ 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 একটি গাছে চারটি ডাল, চারটি ডালে চারটি নাল, কোন নালেতে দয়াল নবী, কোন নালেতে দয়াল নবী নূর নিশানুরাইল রে, পাখি সব ডালে না বৈশা কোন রঙের ডাক ডাকে রে, কোন রঙের ডাক ডাকে রে, কি না মধু লাগে রে। আল্লাহ 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 বলি
আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 বসাইয়া রঙের মেলা খেলতে আসো প্রেম খেলা বুঝলাই না মন ওই পাগেলা বুঝলাই না মন ওই পাগেলা লইলাই না তার নাম রে পাখি সব ডালে না বৈশা কোন রঙের ডাক ডাকে রে কোন রঙের ডাক ডাকে রে কি নাম দু লাগে রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম হাজিরিন, আমরা কার উপর তাওয়াক্কুল করে বসেছি এখানে? নার কার উপর? আমাদের দেশে দেখবেন মানুষ যখন বিপদে পড়ে তখন মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরদের আশ্রয় নেয়, বলে ভাই মেহরবানি করে আমার একটা খতমে ইউনুস আদায় করে দেন, লন্ডন থেকে ফোন আসছে, বেমার মানুষ। কোন কোন জায়গায় আমি দেখছি, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের মৌলভীবাজারে কোনো কোনো জায়গায় আছে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বলতেছে যে 10 জন দাওয়াত দিবেন আর আমার খতমটা যেন পুরা হয়, যদি খতম পূর্ণ না হয় তাইলে কিন্তু একজনকেও যাইতে দেব না। আর টাকা কত? মাত্র 100। আচ্ছা বলুন তো, হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খেয়েছিল সাগরের ভিতর, ইউনূস আলাইহিস সালাম খতমে ইউনূস 1,25,000 বার পড়লে এক খতম হয়, এটা ওলিয়া উলিয়াদের, তারপরে মুহাদ্দিস মুফাসসিরিনে কেরামদের একটা রুসুম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইউনূস আলাইহিস সালামকে বলেছিলেন যে পড়ার জন্য, কয়বার পড়েছিলেন? একবার। একবার না, একবার। ঠিক মতো যদি ডাকা যায় আল্লাহকে, তাইলে একবারেরটাই কবুল হয়। কি বলেন? হয় না? আমরা ঠিক মতো খতমে ইউনূসের দাওয়াত দেই ঠিকই, কিন্তু ভরসা করি আমরা মানুষের উপর, ইমাম সাহেবের উপর। আমরা যদি আল্লাহর উপর ভরসা করে বলতাম যে ইমাম সাহেব ওই হাদিয়াগুলা দিলাম আর আপনারা একটু খতমে ইউনূস পড়ে আমার রোগীর জন্য দোয়া করেন, ওই নিয়তটা যদি ঠিক হয়ে যেত তাহলে সবকিছু ঠিক। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভর করে। মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদের জামানায় তানার পুলিশ গিয়ে 6 জন ডাকাত ধরে আনলো। এটা আসলেও সত্যিকারের ডাকাত। ডাকাত যখন ধরে আনলো, ধরে আনার পরে 6 জনের তালিকা কোর্টে প্রেরণ করলো। আর থানার কাস্টডিতে কিন্তু 6 জন আসামি রয়ে গেছে। অ্যাডভান্স আগে অগ্রিমী পাঠিয়ে দিছে 6 জনের তালিকা। এরই মধ্যে রাত্রে একজন পলায়ন করছে, পাগল মারছে। রইল কয়জন? আপনারা আমার সাথে একটু উত্তর দিয়ে, নাইলে তো আমি একা হয়ে যাব আর মনে করবো আপনারা ঘুমে। 5 জন তালিকা গেছে 6 জনের, আর আছে কয়জন? 5 জন। এবার ওসি সাহেব তো পড়ছে বিপদে, চাকরি যায় যায় অবস্থা, যে তালিকা পাঠাইছে আগে 6 জনের আর আছে মাত্র 5 জন। এবার কি করি?
আমার তো চাকরি নোট হয়ে যাবে। সবাই দারোগা টারোগা পুলিশ পালিশ যা আছে সিপাই টিপাই সবার টেনশনে পড়ছে। তখন ওসি সাহেব বলল যে রাস্তা থেকে একজনকে দৈরাই না 6 জনের সাথে মিলাইয়া দাও। সত্যি সত্যি একজন আল্লাহওয়ালা ভিখারি মানুষ, ভিক্ষুক, মাথায় একটা টুপি, গায়ে একটা পাঞ্জাবি, পরনে একটা পায়জামা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। উনারে জাপটা মাইরা দৈরাই না 6 জনের সাথে মিলাইয়া কোর্টে প্রেরণ করে দিছে। কারাগারে তো কিছুদিন যাওয়ার পরে চাকরি টাকার জন্য, কিছুদিন যাওয়ার পরে ভালো হোক মন্দ হোক, দেখবেন আপনার যদি নিজের আপনজন কেউ থাকে, যদিও খারাপ থাকে, এরপরেও তো আপনি